5 দিনের মধ্যে কি কলকা শেখা যায়? হ্যাঁ, অবশ্যই শেখা যায়। যদি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কি আমি এমনটা কেন বলছি। আমি 5টা টিউটোরিয়াল ভিডিও আপলোড করব কলকা শেখানোর উপর। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। যদি তোমরা ভিডিওগুলো প্রপারলি দেখো এবং প্রত্যেকটা রুলস অ্যান্ড স্টেপস যদি প্রপারলি তোমরা ফলো করো তাহলে তোমরা তোমাদের মনের মতো কলকা নিজে থেকেই তৈরি করতে পারবে। তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তার জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং অনেকে অনেক রকমভাবে কলকা শিখিয়ে থাকেন, তবে তাদের সাথে আমার টেকনিকটা ম্যাচ নাও হতে পারে। কারণ আমি যেহেতু কারোর থেকে কলকা শিখিনি, আমি বাড়ি বসে যতটুকু কলকা নিজে থেকে শিখেছি সেই ততটুকু নলেজ আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আমি যে যে স্টেপসগুলো ফলো করে আমি নিজে কলকা শিখেছি সেই স্টেপসগুলো আমি আমার ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে যেমন কোনো ওয়ার্ড বা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের আগে এবিসিডি শিখতে হয়, সেরকমই কলকার ক্ষেত্রেও কিছু বেসিক মোটিভস আমাদেরকে ড্র করে করে শিখতে হবে। এবং একটা কলকা তৈরি করতে গেলে কোন মোটিভটাকে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় পুট করলে সেই কলকাটাকে দেখতে সুন্দর লাগবে এবং তার সৌন্দর্যটা বাড়বে সেটা আমাদের জানাটা খুব জরুরি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটা রুল টানার ডায়েরির ওপর পেন দিয়ে আমি 9 বা সি এর মতো একটা ডিজাইন নিয়েছি, যেটা একদম বেসিক ডিজাইন, যেটা তোমাকে প্রত্যেকটা কলকাতে কোনো না কোনোভাবে তোমাকে পুট করতেই হবে। তাই এই ডিজাইনটাকে কিভাবে তোমরা ডেকোরেট করতে পারো সেইটার কয়েকটা স্টেপস আমি দেখিয়েছি। যেমন তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার 1-এ আমি দেখিয়েছি শুধু সি বা 9-এর মতো ডিজাইনটাকে আমি শুধু এঁকে দেখিয়েছি ডান দিক এবং বাঁ দিক দুদিকটাই দেখিয়েছি। কারণ তোমরা যখন কলকা আঁকবে তখন টিপের ডান দিকে তুমি যে কলকাটা আঁকবে তোমাকে বাঁ দিকেও সেম এক্স্যাক্টলি সেই জিনিসটাকেই আঁকতে হবে। তাই যে কোনো একটা দিক না, তোমাদেরকে দুটো দিকই ডিজাইনটাকে ক্লিয়ার করতে হবে। তো নাম্বার 2-তে দেখতে পাচ্ছ আমি সি এর ওপর বা 9-এর ওপর একটা পাতা ডিজাইন করে দেখিয়েছি। ডান দিক এবং বাঁ দিক বোথ সাইডই আমি দেখিয়েছি। অনেক সময় কি হয়, আমরা যখন ডান দিকে একটা ডিজাইন করি ওই সেম ডিজাইনটা হয়তো বাঁদিকে আমাদের অত সুন্দরভাবে আসে না, বা বাঁদিকে ধরো আমরা সুন্দরভাবে করলাম সেটা আমরা ডান দিকে সুন্দরভাবে হয়তো করতে পারি না। তো আমাদেরকে দুটো দিকে প্র্যাকটিস করতে হয়। তারপর নাম্বার 3-তে তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটাকে আমি টয়ের মতো শুইয়ে দিয়ে আমি সেটাতে পাতা কিভাবে তোমরা ড্র করবে সেটা ডান দিক বাঁদিক দুদিকে দেখিয়েছি। নাম্বার 4-এ সেই ডিজাইনটাকে একটু এক্সটেন্ড করে আমি দেখিয়েছি ডান দিক বাঁদিক বোথ সাইড। এবং নাম্বার 5-এ আমি দুটো সিকে মুখোমুখি রেখে পাতার সাথে কিভাবে একটা ডিজাইন তৈরি করবে সেটা দেখিয়েছি। এবং মুখোমুখি রেখে এবং দুটো সিকে দুপাশে মানে দুটো অপোজিট সাইডে রেখে কিভাবে ডিজাইনটা তৈরি করতে পারবে সেটাও আমি এখানে দেখিয়েছি। তারপর আমি আম মোটিভ নিয়েছি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ডিজাইন, যেটাকে তোমার যে কোনো কলকায় কোনো না কোনোভাবে তোমাকে বসাতেই হবে। তো এটাকেও সেমভাবে আমি ডান দিক বাদিক করে ড্র করেছি। নাম্বার 2-তে দেখতে পাচ্ছ পাতা দিয়ে ড্র করেছি, তারপর ওটাকে শুইয়ে ডান দিক বাদিক করে ড্র করেছি, এক্সটেন্ড করে ড্র করেছি, মুখোমুখি করে ড্র করেছি এবং দুটো অপোজিট ডিরেকশনে রেখে ওটাকে ড্র করেছি। তো এইভাবে তোমরা 5টা 10টা বা তার থেকে বেশিও করতে পারো। যত তোমরা করবে তত তোমাদের হাত সেট হবে এবং তুলিতে যখন তোমরা এটা করতে যাবে তখন তোমাদের অনেকটা ইজি মনে হবে ডিজাইনগুলো যখন তোমরা ডিজাইনগুলো আমি প্রথমে পেন দিয়ে কেন করছি সেটাও আমি তোমাদেরকে বলবো। কারণ আমরা ছোটোবেলা থেকে পেন বা পেন্সিলে যে কোনো আঁকা বা লেখা বলো, পেন বা পেন্সিলে আমরা বেশি কমফোর্টেবল, তুলিতে আমরা অতটা কমফোর্টেবল নই, কারণ তুলির ব্যবহারটা আমরা ছোটোবেলা থেকে অতটা শিখিনি। যারা আঁকো বা আঁকার সাথে যুক্ত আছো তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা এইসবের সাথে যুক্ত নও তারা মেনলি তুলিটা কিন্তু ডিরেক্টলি তোমরা করতে পারবে না। আর পেনটাকে আমি বেশি প্রেফার করব পেন্সিলের থেকে, কারণ হচ্ছে আমরা যখন কোনো কলকার ডিজাইন করি সেটা কিন্তু আমাদেরকে একবারে ব্রাইডের কপালে আমাদেরকে কপাল বলো বা হাতে বলো যেখানেই বলো একেবারে কিন্তু আমাদেরকে করতে হয়, সেটা কিন্তু কারেকশানের কোনো জায়গা নেই। আর আমরা যদি পেন্সিল দিয়ে প্রথমে প্র্যাকটিস করতে শুরু করি তাহলে আমাদের একটা সেটাকে কারেকশন করার একটা টেন্ডেন্সি হয়ে যাবে, ইরেজার দিয়ে মুছে আমরা কারেকশন করতে পারবো, এরকম একটা টেন্ডেন্সি হয়ে যাবে। কিন্তু যখন আমরা পেন দিয়ে সেটাকে করব তখন এই টেন্ডেন্সিটা থাকবে না, তোমাদেরকে একবারে সেটাকে তৈরি করতে হবে। তো যখন আমরা পেন দিয়ে কাজটা করব তোমাদের মাইন্ডসেটটা এমনই হয়ে যাবে যে আমাদের এখানে কারেকশনের কোনো জায়গা নেই, আমাদেরকে যা করতে হবে সেটা আমাদেরকে একবারে করতে হবে। তাও যদি তোমাদের খুব প্রবলেম হয় তো তোমরা প্রথমে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতেই পারো, তবে পেনটা আমি বেশি প্রেফার করব। তারপর আমরা এই দুটো মোটিভ দিয়ে আমরা যা যা ডিজাইন শিখলাম এতক্ষণে
সেই মোটিভ দিয়ে আমরা পেন দিয়েই তারপর কিছু ছোট ছোট কলকা আমরা তৈরি করার চেষ্টা করব। তোমরা যদি পারো দেন নিজে থেকে তৈরি করতে পারো, বা আমি যেভাবে কলকাটা তৈরি করছি সেটা দেখে তোমরা এক্স্যাক্টলি এই জিনিসটাকেও ড্র করতে পারো। এতেও তোমাদের অনেকটা প্র্যাকটিস হবে এবং সুবিধা হবে। তো আমি এই যে প্রথম কলকাটা দেখছো, এটাতে আমি শুধুমাত্র সি এবং পাতা দিয়ে এবং কিছু ডট দিয়ে আমি কলকাটাকে তৈরি করেছি। তারপরে যে কলকাটা আমি তৈরি করছি ওটাতে আম মোটিভ এবং পাতা ইউজ করে আমি এই কলকাটাকে তৈরি করছি। বিভিন্নভাবে যেইগুলো আমরা এতক্ষণে শিখলাম সেই ডিজাইনগুলোকে ফলো করেই আমি এই ছোট ছোট কিছু কলকা তৈরি করছি। এবং তোমরা নিজে থেকে, আমি এখানে দুটো করে দেখিয়েছি, তোমরা নিজে থেকে চাইলে আরও অনেক বেশি করে তৈরি করে প্র্যাকটিস করতে পারো। তারপরে আমি দুটো ছোট কলকা দেখালাম, এবার একটু বড় কলকা আমি সবার প্রথমে ওই সি মোটিভ এবং পাতা মোটিভ দিয়ে আমি একটু বড় কলকা এখানে করে দেখাচ্ছি। এবং সেমভাবে আমি আম এবং পাতা মোটিভ দিয়ে এবং কিছু ডট দিয়ে আমি একটা বড় সাইজের কলকা করে এখানে দেখিয়েছি। তো তোমরা এরকম এই দুটো মোটিভ দিয়ে, মানে টোটাল 3টে মোটিভ, মানে পাতা, সি এবং আম দিয়ে তোমরা নিজেরা অনেক করে কলকা তোমরা প্র্যাকটিস করো। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের হাত সেট হবে এবং কোন ডিজাইনটাকে তোমরা কিভাবে কোন জায়গায় পুট করবে সেই আইডিয়াটা তোমাদের বাড়বে। তোমরা যদি অন্য কোথাও কোনো রকম কলকা দেখে থাকো, তোমাদের ভালো লেগে থাকে, তো সেইগুলোকেও তোমরা নিজে থেকে পেন দিয়ে সবার প্রথমে প্র্যাকটিস করতে পারো, বা আমি যেগুলো দেখেছি সেইগুলোকেও তোমরা ফলো করতে পারো। তাহলে অনেকটা তোমাদের ইজি হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে এবং নেক্সট ভিডিওর জন্য একটা কমেন্ট করবে, তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিও দেব। এবং ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।